সেদিন রুমে একা আমি। পরদিন সকাল সকাল বাস ধরতে হবে, তাই আগেভাগেই ঘুমিয়ে পড়েছিলাম। রুমের দরজা বন্ধই ছিল আমার। রুম ছিল অন্ধকার। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলো আমার। ঘড়িটা হাতে নিলাম, 3টা বাজে। ঘুম কেন ভাঙলো ভাবছি, এর মধ্যেই শব্দটা শুনলাম। গুনগুন করে শব্দ, অনেকটা জিকির করার মতো। ভাবছিলাম শব্দটা কার। পাশের রুমে কেবল রাশেদ আছে, পুরো ফ্লোরে কেউ নেই। আর শব্দটা ওর রুম থেকেই আসছে। সেদিন খুব ইচ্ছে হলো রাশেদের কাণ্ড একটু ইনভেস্টিগেট করার। আস্তে আস্তে উঠলাম বিছানা থেকে, দরজার দিকে গেলাম গুটি গুটি পায়ে। আমার শব্দ যেন বাইরে না যায়। খুব সাবধানে খুললাম দরজার ছিটকিনি। দরজাটা টানলাম আস্তে আস্তে, কোনো শব্দ হলো না। এক পা করে বের হলাম রুমের বাইরে। বাইরে কি ভীষণ অন্ধকার। রাশেদের রুমের দিকে যাচ্ছিলাম পা টিপে টিপে। নিঃশ্বাস আটকে আছে আমার। ও যেন আমার নিঃশ্বাসের শব্দও না পাই। গুনগুন শব্দটা তখনও হচ্ছে, আরো স্পষ্ট। রাশেদের দরজাটা খোলাম, সুবিধাই হবে আমার। দরজা ধাক্কাতে হবে না, গিয়ে হঠাৎ করে খুলবো দরজা। রাশেদ কি করে একদম সাথে সাথেই দেখতে পাবো, সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছি। আস্তে আস্তে রাশেদের দরজার কাছেই পৌঁছে গেছি। অন্ধকার চোখে সয়ে এসেছে একটু। ও ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে তখনও গুনগুন চলছে। এক বুক সাহস জমিয়ে নিলাম বুকে, হাত রাখলাম দরজায় আলতো করে, তারপর দিলাম জোরে একটা ঠেলা। মামার মুখটা হঠাৎ করেই কালো হয়ে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, কি দেখলেন মামা? মামা অদ্ভুত চোখে চাইলেন আমাদের দিকে। ওই কাজটা সেই রাতে না করলেই পারতাম। আমরা অধৈর্য। এত ভনিতা কেন? তাড়াতাড়ি বলেন মামা, কি হয়েছিল? তারপর দরজা খুলে দেখি একটা লোক, রাশেদ, কিন্তু ওর পা মাটিতে নেই। শূন্য, হাওয়ায় ভাসছে ও। ওর চোখটা আমার দিকে তাক করা, লাল, টকটকে লাল 2টা চোখ। আমি কয়েক সেকেন্ড পরে স্তব্ধ হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। এরপর একটু সেন্স আসলো আমার। মন তখন বলছে পালা, শিগগিরই পালা, পালিয়ে যায় এখনই। পড়িমড়ি করে দৌড় লাগালাম মেইন দরজার দিকে। আমার মাথায় আর কিচ্ছু নেই। দরজাটা ছিটকিনি খুললাম কোনো রকম, বের হতে যাব। হঠাৎ আমার ঘাড় খামছে ধরলো। একটা হাত ঘাড়ের উপর দিয়ে পিছনে তাকালাম, মনের সবটুকু শক্তি এক করে। তারপর যা দেখলাম, তখনও ভয়ে বুক কাঁপে আমার। দেখি রাশেদ যেখানে ছিল সেখানেই আছে, ওর রুমে। কেবল হাতটা বাড়িয়ে দিয়েছে সে, আর সেই হাতটা 15 ফিট লম্বা হয়ে আমার ঘাড় খামছে ধরেছে। আমার তখন সেখানে মরে যাবার মতো অবস্থা। শেষবারের মতো একটু সাহস ভরলাম বুকে, একটা ঝটকা দিলাম ঘাড়ে। রাশেদের হাতটা খসে গেল এক মুহূর্তের জন্য। সেই সুযোগ, দরজা খোলাই ছিল। আমি সিঁড়ি দিয়ে লাফ মেরে মেরে নামলাম নিচে। তারপর দৌড়। পিছনে রাশেদের অট্টহাসির শব্দ পাচ্ছিলাম। এমনভাবে কখনো কাউকে হাসতে শুনিনি আমি। এখনো সেই হাসি কানে বাজে আমার। এখনো বুকের রক্ত হিম হয়ে যায়। আমরা জিজ্ঞাসা করলাম তারপর? মামা বললেন, তারপর বাসায় গেলাম। বাসায় পৌঁছেই আমার